মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার খবরে নতুন করে আশার আলো দেখেছেন কর্মপ্রত্যাশীরা। পর্যটন, নির্মাণ ও কৃষি সহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় স্বস্তি ফিরলেও এর সঙ্গে দেখা দিয়েছে নতুন কিছু উদ্বেগ। শ্রমবাজারে খোলার সুযোগকে কাজে লাগিয়ে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে কিছু মধ্যস্বত্বভোগী ও প্রতারক চক্র। অভিযোগ রয়েছে এসব চক্র ভিসা ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কর্মপ্রত্যাশীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করছে। শুধু কর্মপ্রত্যাশীরাই নয়, মালয়েশিয়ার নির্গত কর্মীদেরকেও বিভিন্ন ধরনের আর্থিক প্রলোভন দেখিয়ে কর্মী নিয়োগের জন্য ফাইল সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই ধরনের অনিয়ম চলতে থাকলে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর পুরো প্রক্রিয়ায় জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে অতিরিক্ত অর্থ খরচ করে প্রতারণার শিকার হওয়ায় ঝুঁকিতে পড়তে পারেন বাংলাদেশি কর্মীরা। এর আগে বিভিন্ন সময়েও বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ী ও মালয়েশিয়ার নিয়োগকর্তাদের প্রভাবিত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এবারও একই ধরনের তৎপরতা শুরু হলে নতুন করে ক্ষতির মুখে পড়তে পারেন কর্মপ্রত্যাশীরা। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার চালুর উদ্যোগে অন্যতম লক্ষ্য হচ্ছে স্বচ্ছ ও তুলনামূলক কম খরচে কর্মী পাঠানোর সুযোগ তৈরি করা। কিন্তু দালাল ও মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপে সেই লক্ষ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাই কমিশনের কঠোর নজরদারিতে জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কর্মপ্রত্যাশীদেরও অপরিচিত ব্যক্তি বা দালালের কথায় বড় অঙ্কের টাকা না দিয়ে বৈধ ও সরকারি প্রক্রিয়ার নিয়োগের বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে। মালয়েশিয়া শ্রমবাজারে এই নতুন সুযোগ যেন কোনো অসাধু চক্রের কারণে আবারও সংকটে না পড়ে, এখন সেটি বড় চ্যালেঞ্জ।